হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 2 বালুরঘাট হাই স্কুল এর সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 208 থেকে 211-তে। প্রথমে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে স্টোরি অফ প্রসার পাইন। প্রথম প্রশ্ন দেখে নাও, ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাবজেক্ট স্টেটমেন্ট দিতে হবে যে সিরাস ডিড নট হ্যাভ এনি ইম্পর্ট্যান্ট রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপল অন আর্থ। যে সিরাসের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা ছিল না পৃথিবীর লোকেদের জীবন নিয়ে, এটা ভুল কথা, ফলস হবে। অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে সাবডিং স্টেটমেন্ট। প্রসার পাইন ওয়াজ সিরাসের সিস্টার, না, প্রসার পাইন ছিল সিরাসের মেয়ে, ফলস হবে। সিরাস হ্যাড এ ফেয়ার ডটার প্রসার পাইন। 3 নম্বর হচ্ছে প্লুটো অফেন আস্কস সাম গডেস টু অ্যাকম্পানি হিম ইন দ্য ল্যান্ড অফ ডেড। প্লুটো মাঝে মধ্যে কিছু দেবীকে বলেছিল তার সঙ্গে সেই মৃত্যুপুরীতে থাকতে, এটা ট্রু হবে। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। এবার দেখে নাও প্রশ্ন উত্তর। শি ইজ দ্য স্প্রিং, হুইচ শি, এখানে শি কাকে বলা হয়েছে? শি রেফার্স টু প্রসার পাইন। হোয়াই ওয়াজ শি কল্ড দ্য স্প্রিং, তাকে বসন্ত কেন বলা হচ্ছে? না, শি ওয়াজ কল্ড দ্য স্প্রিং বিকজ শি ওয়াজ বিউটিফুল, ব্রাইট অ্যান্ড ফুল অফ লাইফ লাইক দ্য স্প্রিং সিজন, সেই কারণে তাকে স্প্রিং বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াই ওয়াজ প্লুটো কিউরিয়াস, প্লুটো কেন কৌতূহলী ছিল? হোয়াট ডিড সি, সে কী দেখেছিল? প্লুটো ওয়াজ কিউরিয়াস বিকজ হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড দ্য বুশেস, সে ওই ঝোপের মধ্যে থেকে হাসির আওয়াজ শুনেছিল, কথার আওয়াজ শুনেছিল। হি শ প্রসার পাইন প্লেয়িং অ্যান্ড লাফিং উইথ হার কম্পেনিয়ন্স ইন এ সার্কেল, কী দেখেছিল সেটা। এরপর দেখো রয়েছে কবিতা, এটা রয়েছে ভ্যাগাবন্ড থেকে। প্রথম প্রশ্ন, নট এ ফ্রেন্ড টু নো মি, হোয়াই ডাজ দ্য স্পিকার নট ওয়ান্ট এ ফ্রেন্ড টু নো মি, কেন চায় না কোনো বন্ধু তাকে চিনুক? সঠিক উত্তর হলো, দ্য স্পিকার ডাজ নট ওয়ান্ট এ ফ্রেন্ড বিকজ হি প্রেফার্স এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লাইফ উইথাউট অ্যাটাচমেন্ট অর রেসপন্সিবিলিটি, সেই কারণে। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, হোয়াট ইজ রেফার টু অ্যাজ ব্লো, ব্লো বলতে কী বোঝানো হয়েছে? ইজ দ্য পোয়েট অ্যাফ্রেড অফ ব্লোজ, ব্লোজ থেকে কি কবি ভয় পান? ব্লো রেফার্স টু মিসফরচুন অর হার্ডশিপ অফ লাইফ, নো, দ্য পোয়েট ইজ নট অ্যাফ্রেড অফ ব্লোজ। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিন্স পাথ, পথ বলতে এখানে রোডকে বোঝায়, পথ মানেও রাস্তা, রোড মানেও রাস্তা। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আনসিন আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দ্য জারোয়াস আর অ্যান ইন্ডিগনিয়াস পিপিল অফ দ্য আন্দামান আইল্যান্ড অফ ইন্ডিয়া, জারোয়ারা হচ্ছে আন্দামান আইল্যান্ডের একটা বিশেষ উপজাতি। দে লিভ ইন পার্টস অফ দ্য সাউথ আন্দামান অ্যান্ড মিডিল আন্দামান আইল্যান্ড, তারা বাস করে দক্ষিণ আন্দামানে এবং মধ্য আন্দামানে। দে আর রেকগনাইজড অ্যাজ অ্যান আদিবাসী গ্রুপ, তারা আদিবাসী গ্রুপ নামে পরিচিত। দে আর বিলিভ টু বি ডিসেন্ডেন্টস অফ দ্য জঙ্গিল ট্রাইব, তারা ওই জঙ্গিল ট্রাইবের বংশধর। অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড দ্যাট দে হ্যাভ ইনহেবিটেড দ্য আন্দামান আইল্যান্ড ফর ওভার 2 মিলেনিয়া, তারা 2 মিলেনিয়া ধরে সেখানে বাস করছে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য জারোয়াস স্প্লিট ফ্রম দেয়ার প্যারেন্ট ট্রাইব, এটা মনে করা হয়, বিশ্বাস করা হয় জারোয়ারা তাদের মূল যে প্রজাতি সেখান থেকে আলাদা হয়ে গেছে। দ্য জাঙ্গিল সেঞ্চুরিজ আর ইভেন মিলেনিয়া এগো, অনেক অনেক লক্ষ লক্ষ বছর আগে। ইভেন দো দ্য জারোয়াস ইভেনচুয়ালি ওভারটার্ন দ্য জাঙ্গিল, যদিও জারোয়ারা মানে এই আউট নাম্বার দ্য জাঙ্গিলের থেকে তারা বেরিয়ে গেছে। দ্য জাঙ্গিল আর প্রেজেন্ট এক্সটিংক্ট বাই 1931, এটা অনুমান করা হয় যে 1931 পর্যন্ত এই জাঙ্গিলটা বেঁচে ছিল আর কি। দ্য জারোয়াস আর বোথ লিঙ্গুইস্টিক্যালি অ্যান্ড কালচারালি ডিস্টিংগুইশড ফ্রম দ্য গ্রেট আন্দামানিজ, জারোয়ারা হচ্ছে গ্রেট আন্দামানিজদের থেকে ভাষাগত দিক থেকে, সংস্কৃতিগত দিক থেকে আলাদা। দে হান্ট পিক্স অ্যান্ড টার্টেলস উইথ bows অ্যান্ড অ্যারোস অ্যান্ড রোম অ্যারাউন্ড দ্য কোরাল ফ্রিংড রিফস ইন শার্টস অফ ক্র্যাব অ্যান্ড ফিশ, তারা কী করে? তারা ওই শুকর শিকার করে, কচ্ছপ শিকার করে তীর ধনুক দিয়ে, এবং তারা বনের মধ্যে ঘোরে। আর তারা হচ্ছে ওই যেখানে প্রবাল দ্বীপ রয়েছে সেখানে কাঁকড়া মাছ সেখান থেকে ধরে। দে অলসো গ্যাদার ফ্রুটস, ওয়াইল্ড রুটস, টিউবার অ্যান্ড হানি, এছাড়াও তারা ফলমূল জোগাড় করে, সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। দেয়ার বোজ আর মেড ফ্রম দ্য সই উড, তাদের ধনুক তৈরি সই উড থেকে। হুইচ ডাজ নট গ্রো থ্রু আউট দ্য জারোয়া টেরিটরি, যেটা কিন্তু জারোয়া যে এলাকা রয়েছে সেখানে এটা বেড়ে ওঠে না, সেখানে এটা পাওয়া যায় না।
দে অফেন হ্যাভ টু ট্রাভেল লং ডিস্টেন্স টু বাটাং আইল্যান্ড টু কালেক্ট, তাদেরকে অনেক দূরের বাটাং আইল্যান্ডে যেতে হয় এটাকে সংগ্রহ করার জন্য। তো এই ছিল আনসিনটা। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমেই রয়েছে ট্রু ফলস। দ্য জারোয়াস আর ফাউন্ড ইন দ্য নিকোবর আইল্যান্ড, এটা ফলস হবে। দ্য জারোয়াস আর নোন অ্যাজ আদিবাসী গ্রুপ, এটা ট্রু হবে। দ্য জাঙ্গিল আর বিলিভ টু হ্যাভ এক্সটিংক্ট বাই 1831, এটা ফলস হবে। 1931 দ্য বোজ অফ জারোয়াস আর মেড অফ সোলউড, এটা কিন্তু ট্রু হবে। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য জারোয়াস লিভ ইন পার্টস অফ দ্য সাউথ আন্দামান অ্যান্ড মিডিল আন্দামান আইল্যান্ড, তারা সেখানে বাস করে। 2 নম্বর হচ্ছে দ্য জারোয়াস আর বিলিভ টু বি ডিসেন্ডেন্টস অফ দ্য জাঙ্গিল ট্রাইব, জাঙ্গিল ট্রাইবের অন্তর্গত তারা। 3 নম্বর হচ্ছে ইট ইজ বিলিভ দ্যাট দ্য জারোয়াস স্প্লিট, জারোয়ারা মানে ভেঙে গেছে যে গ্রুপ থেকে, ফ্রম দ্যার প্যারেন্ট ট্রাইব সেঞ্চুরিজ অর মিলেনিয়া এগো। নেক্সট দেখো স্টেটমেন্ট রিজন রয়েছে। স্টেটমেন্ট বলছে দ্য জারোয়াস ট্রাভেল লং ডিস্টেন্স টু বাটাং আইল্যান্ড, রিজন হচ্ছে টু কালেক্ট সোই উড ফর মেকিং বোস, তারা দূরের বাটাং আইল্যান্ডে যায়, সেখানে সোই উড কালেক্ট করে, সেখান থেকে তারা তীর ধনুক বানায়। রিজন ছিল দ্য জারোয়াস হান্ট পিকস অ্যান্ড টার্টেলস অ্যান্ড দে রোম অ্যারাউন্ড দ্য কোরাল ফ্রিং ড্রিপস। স্টেটমেন্ট হচ্ছে দ্য জারোয়াস আর বোথ লিঙ্গুইস্টিক্যালি অ্যান্ড কালচারালি ডিস্টিংগুইশড ফ্রম দ্য গ্রেটার আন্দামানিজ, সেই কারণে এটা হচ্ছে তার রিজন আর কি। এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে পার্টিসিপিলগুলোকে আন্ডারলাইন করতে হবে। প্রথম বাক্যে রানিং বাস প্রেজেন্ট পার্টিসিপিল, ব্লুমিং ফ্লাওয়ার এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপিলের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। দে হ্যাভ গন টু মুম্বাই, মিনা হ্যাভ জাস্ট রিচড আওয়ার স্কুল। মোডাল দিয়ে ফিল আপ করতে হবে। ইউ শুড ইমপ্রুভ ইউর ভোকাবুলারি, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য পন্ড। নেক্সট রয়েছে ডুয়াস ডিরেক্টেড। টেগর ইজ মাই ফেভারিট পোয়েট। দে মেড এ প্ল্যান, ভয়েস চেঞ্জ করলে হবে, এ প্ল্যান ওয়াজ মেড বাই দেম। 3 নম্বর রয়েছে হি টোল্ড মি ডোন্ট টাচ দ্য ব্রকেন ফ্লাওয়ার্স বেস। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি টোল্ড মি নট টু টাচ দ্য ব্রকেন ফ্লাওয়ার ভেস। 4 নম্বর হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিম অ্যান্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যাপি। হ্যাপির অ্যান্টোনিম হচ্ছে হ্যাপি মানে সুখী বা খুশি, অ্যান্টোনিম হচ্ছে স্যাড, সিনোনিম হচ্ছে জয়ফুল। প্রিফিক্স সাফিক্স ডিফারেন্ট থেকে হবে ইনডিফারেন্ট, অ্যারাইভ থেকে হবে অ্যারাইভাল। শব্দগুলো দেখো। রিজিন মানে হচ্ছে এলাকা, টেরিটরি। সাপোজ মানে হচ্ছে বিলিভ, বিশ্বাস করা হয়। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।